এবার বস ভাইয়া। কি হলো ভাইয়া, মুখটা ওরকম হাড়ির মতো করে রেখেছো কেন? তোমার না আজ বিয়ে, তাও আবার দ্বিতীয়বার বিয়ে। তোমাকে যে কি করে বোঝাবো, অনেক ভাগ্যবান যে তোমার দ্বিতীয়বার বিয়ে হচ্ছে। আকাশদা মনে মনে কি ভাবছে, এরম করে রেখেছে কেন মুখটা? ছায়া, এদিকে এসো। ভাইয়ার গায়ে হলুদ মাখাবে না তুমি? না, কেন ছায়া, তুমি হলুদ মাখাবে না কেন? এতে তো অমঙ্গল হতে পারে। অমঙ্গল হওয়ার আর বাকি কি আছে? নতুন করে আর কিচ্ছু অমঙ্গল হবে না। আমি আকাশদাকে হলুদ মাখাবো না। চাপ বাবা, তুমি হঠাৎ আবার এরকম ব্যবহার করছো কেন? ও ছায়াদি, আকাশদাকে একটু হলুদ মাখিয়ে দাও না। বললাম তো, আমি আকাশদার গায়ে হলুদ মাখাতে পারবো না। পারবো না আমি হলুদ মাখাতে। অদ্ভুত তো, এত ঢং কিসের তোমার? যে আমার আলোর স্বামী, তার অন্য কারোর সাথে বিয়ে আমি কিছুতেই মেনে নিতে পারছি না। দূর বাবা, আলো তো মারা গেছে। আর ভাইয়া কি সারা জীবন আলোর শোক পালন করবে? ভাইয়ার জীবনে আলোর আর কোনো অস্তিত্ব নেই। আলো মারা গেছে, আর ভাইয়ার আলোর কথা কিছু মনে নেই। তাই অনায়াসে গায়ে হলুদ বিয়ে সব হতে পারে না। এটা হতে পারে না, কারণ আলো এমন কেন করছেন গো ম্যাডাম? এই বিয়ের দিনে আচার অনুষ্ঠান এসব তো মানতে হবে নাকি? আর তাছাড়া আপনার দিদি তো ভালোই আছে। কি ভালো আছে মানে? না মানে মানে আমি ওই বলতেটা চাইছিলাম যে উনি ভালো আছেন, মানে ওই আকাশের তারা হয়ে বেশ ভালো আছেন। আর তাছাড়া উনি তো বেশ ভালো মানুষটা আছেন গো। ওই যে বাসন্তী তো একদিন আমাকে বললো যে উনি খুব ভালো মানুষ ছিলেন। তো আর ভালো মানুষরা না সবসময় ভালোই থাকেন। ও আকাশেই থাকুক আর মাটিতে সবসময় ভালোই থাকেন। যান কেন, গিয়ে হলুদটা মাখিয়ে দিন। যান যান যান। কি ব্যাপার? আকাশ তো আমার দিকে ওভাবে তাকাচ্ছে কেন? কি হলো ম্যাম সাহেব? যান কেন, যান যান যান। এবার ভাইয়ার মাথায় জলটা ঢালতে হবে।
ঢং, সকাল থেকে এরকম ঢং করে যাচ্ছে। আমি ওর ঢঙের মানেটাই বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না ছায়া হঠাৎ এরকম কেন করছে। আসলে আলোকে তো খুব ভালোবাসতো মেয়েটা, তাই ও ভেবেছিল যে সারাটা জীবন শুধুমাত্র আলো আকাশকেই ও একসঙ্গে দেখবে, তাই এরকম করছে। ভাইয়া ওঠো। পা দিয়ে এগুলো ভাঙো। চলো পালি, চলো। ও বৌদা, কি ভাবছো গো? বলছি আমার না খুব ভয় করছে জানো তো। আলু বৌদি কি করবে বলেছিল, কই এখন তো কিচ্ছু করলো না। আচ্ছা বাবুদা, আমরা শেষ পর্যন্ত এই বিয়েটা আটকাতে পারবো তো গো? আমাদের আটকাতে হবে না বাসন্তী, আলু নিজে সেই বিয়েটা আটকাবে, আমি সেই ব্যাপারে নিশ্চিত। বাসন্তী, মেয়েরা আর যাই করুক না কেন নিজের স্বামীর সাথে অন্য কারো বিয়ে হতে দেবে না, কিছুতেই হতে দেবে না। ও দেখবি কিছু না কিছু একটা করবেই, ঠিক করবে। চল। আমি আর পারছি না, আমি পারছি না আর। আকাশ আর অন্য কারোর সাথে বিয়ে হবে এটা আমি চোখে দেখতে পারছি না। আমি আর এসব সহ্য করতে পারছি না, আমি জাস্ট পারছি না। আমার ফোনটা আচ্ছা বল, আকাশে গায়ে হলুদ হয়ে গেছে? চুপ কর, চুপ কর আলো, তুই চুপ কর। নিজের স্বামীর অন্য মেয়ের সাথে বিয়ের গায়ে হলুদ হচ্ছে, সে প্রশ্ন তুই করছিস আমাকে? তোর লজ্জা করতে না? ছায়া, তোর খারাপ লাগছে না একবারও? আমি একজন মেয়ে হয়ে আমি সেটা সহ্য করতে পারছি না, আর তুই তো আকাশের স্ত্রী, তুই কিভাবে এটা বলছিস? কেন বলছিস আলো, কেন বলছিস বল আমাকে, বল। ছায়া চুপ কর, চুপ কর। বাড়ি ভর্তি লোকজন আর তুই এভাবে আলো আলো বলে চিৎকার করছিস। কেউ শুনতে পেয়ে গেলে কি সর্বনাশটা হবে বলতো? শুনুক, হোক সর্বনাশ, হয়ে যাক। তবু আমি গিয়ে সবাইকে বলবো, আকাশটাকে গিয়ে বলবো যে আলো বেঁচে আছে। আর তুই বেঁচে থাকতে আকাশটা অন্য কারোর সাথে বিয়ে করবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না আলো। আমি এক্ষুনি আকাশটাকে বলবো, আমি এক্ষুনি আকাশটাকে বলবো। না ছায়া, কিছুতেই না, তুই কাউকে কিচ্ছু বলবি না। আমি বলবো, আমি আকাশটাকে গিয়ে এক্ষুনি বলবো। ছায়া, 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 আমার কথাটা শোন। ছায়া, কোথায় যাচ্ছেন আপনি? তোমরা এখান থেকে সরে যাও। আমি এক্ষুনি গিয়ে আকাশ তার সাথে বাড়ির প্রত্যেকের সাথে কথা বলবো। আমি গিয়ে বলবো যে আলো বেঁচে আছে। আপনার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? কি করছেন আপনি এসব? হ্যালো, হ্যালো বাবুদা দেখো, ফোনের মধ্যে কে এখন হ্যালো হ্যালো করছে। হ্যালো দীপজয়, দীপজয়, আপনি এক্ষুনি ছায়াকে আটকান। ও সবাইকে সবকিছু বলে দেবে বলছে, ও আকাশকে সবকিছু জানিয়ে দেবে বলছে। তীরে এসে তরি না ডুবে যায়। প্লিজ দীপজয়, আপনি ছায়াকে বোঝান। ঠিক আছে। ছায়া, ছায়া, আলো আপনার সাথে কথা বলতে চাই। আমি এই মুহূর্তে কারোর সাথে কথা বলতে চাই না, আমি শুধুমাত্র আকাশ তার সাথে কথা বলবো। ছায়া, কেন এরকম করছেন আপনি? বলছি তো আলো আপনার সাথে কথা বলতে চাই, প্লিজ ওর সাথে কথা বলুন একটু। কি বলবি, কি বলবি তুই? কি আমার সাথে কথা বলবি? তুই বারণ করলে আমি শুনবো না আলো। আমি বাড়ির প্রত্যেককে গিয়ে বলবো যে তুই বেঁচে আছিস। এই জন্যই আমি তোকে এতদিন কিচ্ছু বলতে চাই, কিচ্ছু জানাইনি তোকে। তোকে বলিনি যে আলো বেঁচে আছে। জানাসনি তো? বেশ করেছিস জানাসনি। হ্যাঁ জানাইনি, এই জন্যই তো তোকে জানাইনি। তবে আমি জানাবো, আমি আকাশটাকে গিয়ে জানাবো আকাশদার এই বিয়েটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না আলো।
আচ্ছা ঠিক আছে, যা যা গিয়ে সবাইকে সবকিছু বলে দে। আর শুধু আকাশকে কেন, যা গিয়ে বাবানকেও সবকিছু বলে দে, যাতে বাবানকে আর আমরা হাতে নাতে ধরতে না পারি। আমি পারছি না আলো, বিশ্বাস কর আমার আর কিচ্ছু ভালো লাগছে না। আমি মেনে নিতে পারছি না আকাশের এই বিয়েটা, আমি মেনে নিতে পারছি না, কারণ আমি জানি যে তুই আকাশটাকে খুব ভালোবাসিস আলো। বিশ্বাস কর আমার আর কিচ্ছু ভালো লাগছে না, আমি কিচ্ছু সহ্য করতে পারছি না। আমি জানি ছায়া, কিন্তু আর কয়েক ঘন্টা অপেক্ষা কর লক্ষ্মী বোন আমার, আর মাত্র কয়েক ঘন্টা, তারপর আমি যা করার করব। ওই বাবানকে শাস্তি দেব, ওই বাবানকে শাস্তি দিয়ে আমরা সবাই আবার আগের মতো আনন্দে বাঁচব। তাই বলছি এই কয়েক ঘন্টা নিজের কষ্ট, নিজের দুঃখ, নিজের রাগ অভিমান সবকিছু নিজের মনের মধ্যে লুকিয়ে রাখ। আর কয়েক ঘন্টা পর বিয়ের মণ্ডপে আলো আর আকাশ এক হয়ে যাবে, আর কেউ কোনোদিন আমাদের আলাদা করতে পারবে না, কেউ না। আকাশদা, তুমি রেডি হয়ে গেছো? এসো, তোমাকে আমি চন্দনটা পরিয়ে দিই। আচ্ছা ছায়া, আমাকে সব চন্দন টন্দন পড়ানোর কি খুব দরকার আছে? কি বলছো তুমি? এই চন্দনের সাজ ছাড়া কি তোমার বিয়ের সাজটা কমপ্লিট হবে? ঠিক আছে, সাজাও। আচ্ছা আকাশদা, তোমার কি কিছুই মনে পড়ছে না? তুমি তো এর আগেও এভাবে চন্দন পরে, টোপর পরে, বরের সাজে আলোকে বিয়ে করতে গেছিলে। তোমার কি কিচ্ছু মনে পড়ছে না আকাশদা? কিছুই না? আমি এখন কিছু মনে পড়া বা না পড়ার ঊর্ধ্বে চলে গেছি। এই বিয়ে নিয়ে আমার কোনো উত্তাপ উদ্দীপনা কোনোটাই নেই। একমাত্র বাবার কথা রাখতে আমি এই বিয়েটা করতে রাজি হয়েছি। আমার বাড়ির সম্মানের কথা ভেবে, বাবা মায়ের কথা ভেবে এই বিয়েটা করছি আমি। ছোটবাবু, আপনি তৈরি হয়ে গেছেন? বলছি, ও বিয়ের সময়টা তো হয়ে গেল গো। বাবদান, তুমি কিছু বলবে? হ্যাঁ, আগে আমি বলতে তো এসেছিলাম যে ওই ছাদনাতলারে ওঠার আগে না আপনি একটু ভালো করে দেখে শুনে নেবেন। যদি ওই কিছু ভাঙা চূড়াটো পড়ে পড়ে থাকে তখন আবার 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 তুমি সেই এক কথা বলছো? আগে এই শেষবারের মতোই বলে গেলুম। এরপর আর মুখে এই কথাটা তো হবে না, এরপর যা হবে একেবারে অ্যাকশন হবে। অ্যাকশন?
অ্যাকশন মানে? অ্যাকশন মানে বিয়েটা হবে, মানে ওই বিয়েটা হবে, আপনার বিয়ে হবে, আপনার ও বিয়ের নিয়ম কানুন যা যা আছে ওসব হবে আর কি। ওই বাবা কি সব আজে বাজে কথা বলছো তুমি? না না, কোনো আজে বাজে কথা বলি নাই গো। শুনুন, আপনাকে আরেকটা কথা পরিষ্কার করে বলে দিই, ও ছাদনাতলাটায় ওঠার আগে না ওই খালি পায়ে উঠবেন না, হ্যাঁ? ও পায়ে একটা জুতোটা পরে নেবেন, ঠিক আছে? কেন ছাদনাতলায় খালি পায়ে উঠবো না কেন? আরে বাবা, বিয়ের সময় ছাদনাতলায় কেউ জুতো পরে থাকে নাকি? হ্যাঁ হ্যাঁ, তো ঠিকই তো বলছে আকাশদা। আর বিয়ের সময় কেউ সত্যি তো জুতো পরে থাকে নাকি? না না, আপনারা একেবারে ঠিক কথাটা বলছেন, কিন্তু ছাদনাতলাটা তো বদ্ধ জায়গার মধ্যে আছে, তারপর আবার ওই তলে লাইটের তার ফাট দিয়ে সাজিয়েছে, তো তার ফাট যদি আবার কাটা কুটো থাকে তখন আবার শর্ট সার্কিট হয়ে যায়, তখন কি হয় বলুন তো? তুমি এমন কথা কেন বলছো বাপধন? আমি তো ছাদনাতলায় কোনো গন্ডগোল দেখিনি। গন্ডগোলটা যে কোথায় সেটাই তো বুঝতে পারছি না। আলো যে কি করতে চাই কিছুই বুঝতে পারছি না। বাপধন কি ভাবছো? আগে কিছু ভাবছি না গো। ঠিক আছে, ও আপনি ছাদনাতলাটা ওঠার আগে আমি না হয় পুরো ছাদনাতলাটা একবার ভালো করে দেখে নেবো। আরে বাবা, তুমি এরকম কথা কেন বলছো? এসবের কোনো মানে হয়? হয় সব মানে আপনি পরে বুঝবেন। ওই এই বাড়িতে বিয়েটা না হয়ে যদি ওই মেয়েটার বাড়িতে বিয়েটা হতো না, তাহলে আমি সব কথা ভাবতাম না। উফ বাবা, আমি না কিচ্ছু বুঝতে পারছি না। বাপধন, তুমি এখন ঘর থেকে যাও। এগে আকাশদা, আমি এখন ঘর থেকে যাচ্ছি। তুমি খানিকক্ষণ সময় পাবে এখানে একা থাকার। একটু চেষ্টা করে দেখো, যদি তুমি স্মৃতি হাতরে কিছু খুঁজে পাও। একবার স্মৃতি খুঁজে দেখো না, যদি আলোর কথা, আলোর সাথে বিয়ের কথা তোমার মনে পড়ে যায়। আকাশদা প্লিজ একবার চেষ্টা করো, একবার চেষ্টা করে দেখো না। আচ্ছা ছায়া, জোর করে মনে করলে কি সব মনে পড়ে যায়? মনে তো পড়ে যেতেও পারে যে আলোর সাথে তোমার বিয়ে হয়েছিল, আলোর সাথে তোমার বিয়ের কথা, বিয়ের আসরে কোণে বদল হয়ে যাওয়ার কথা, আলোকে তোমার মিথ্যেবাদী মনে করা, ঝামেলা, সবকিছু তো মনে পড়ে যেতেও পারে। আকাশদা প্লিজ একবার মনে করার চেষ্টা করো। আমার মনে হয় যে তোমার মনে পড়ে যাবে। আকাশদা প্লিজ, আকাশদা। ওং সোমং রজনং বরুণ মগ্নি মম্বর ভামহে আদিত্যং বিষ্ণুং। ঠাকুর মশাই, হ্যাঁ আর কতক্ষণ? আমাদের ছেলে কিন্তু একদম রেডি আছে। হ্যাঁ, এই আর কিছুক্ষণ, এক্ষুনি সব হয়ে যাবে। কোণে কোথায়? ও এক্ষুনি চলে আসবে, আমার সাথে একটু আগেই কথা হয়েছে। আঙ্কেল, আমরা কিন্তু বিপাশার জন্যই ওয়েট করছি। হ্যাঁ বাবা, লগ্ন তো প্রায় হয়েই এলো, সেটাই এখনো যদি না আসে তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। আসলে জেঠুমনির বাড়িতে সব নিয়মই উল্টো। এই যেমন কনে আসছে বরের বাড়িতে বরকে বিয়ে করতে, মা চান যে সব নিয়ম যেন ঠিকমতো পালন করা হয়। আচার নিয়মের ব্যাপারে মা একটু করা। হ্যাঁ, কিছু চিন্তা করবেন না, কোণে আসুক, সমস্ত বিয়ের নিয়ম কানুন মেনেই হবে।
তবে এই যে বাড়ির মধ্যে সবকিছু হলেও সব কিন্তু খুব ভালোভাবে বেশ সুন্দরভাবেই হচ্ছে। কি সুন্দর করে সাজানো হয়েছে, হ্যাঁ? এত সুন্দর করে সাজানো ছাদনা তলার ফুলের মধ্যেই আসল কাঁটা লুকিয়ে আছে। এ কাঁটা জেসে কাঁটা নয়, একেবারে মরণ কাঁটা। ছাদনা তলাটা পুরো বারুদে বারুদে ঘেরা। এক ফুলকি আগুন, ব্যাস এক ফুলকি আগুনই সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে।